রাখবেন, জন্ম দিলেই বাপ হয় না, আর পেটে ধরলেই মা হয় না। বাপ মার দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। 2 নাম্বার হলো কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, পুরুষ তুমি বাপ হিসেবে কতটা ভালো, বাপ হিসেবে কতটা ভালো ছিলে, তুমি তোমার বাপের দায়িত্ব পালন করেছিলে? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিল বাপের দায়িত্ব কি কি, ছেলেদের প্রতি ন্যায় বিচার করা। তুমি তো ন্যায় বিচার করোনি, তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, সবকিছু করেছো, কিন্তু ছেলেদের প্রতি ন্যায় বিচার করোনি, অত্যাচার করেছো ছেলের প্রতি। অতএব তুমি বাপ, তোমাকে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা হবে না, এটা মনে রাখবে। এজন্য বাপ হওয়া যে কি কঠিন জিনিস। যারা প্যারেন্টস শব্দটা, প্যারেন্টস মানে পিতামাতাকে একত্র বলা প্যারেন্টস, প্যারেন্টস শব্দটাকে ভাঙলে কল্পনা করতে পারবেন না। এজন্য আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, পিতা হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করুন, পিতা হিসেবে দায়িত্ব পালন করুন। আপনাকে ছাড় দেওয়া হবে না, কোনো মতেই ছাড় দেওয়া হবে না, আপনাকে জবাব দিতেই হবে, কিয়ামতের মাঠে আপনাকে দাঁড়াতেই হবে, এটা মনে রাখুন। 3 নাম্বার হলো ভাই হিসেবে কতটা ভালো। ভাই হিসেবে, ভাই হয়ে ভাইয়ের হক মেরেছে, ভাই হয়ে ভাইয়ের হক মেরেছে। অনেক চাচা বেঁচে আছে, এতিমের মাল খেয়ে নিয়েছে, দেখবেন এতিমের মাল, বাপ মরে গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে এরকম করে বসে আছে। উনি আবার হাজি সাহেব, রাগ করবেন না, রাগ করবেন না, বাস্তব কথা বলছি, অনুরোধ করে কথা বলে যাচ্ছি, একটু শুনে নিন। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, মামা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো, চাচা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছো। শুধু তাই নয়, আপনি দাদু হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন, নানা হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন, আর ছেলে হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন, ছেলে হিসেবে কতটা দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বগুলো আপনাকে দিতেই হবে, এই দায়িত্বের জবাব আপনাকে দিতেই হবে। মা বোনদেরকে বলছি, আর বেটা ছেলেদেরকে, পুরুষ নারী উভয়কে বলে গেলাম। চলো, মেয়েদের কটা গুণের কথা বলেছিলাম, 6টা। 1 নাম্বার হলো মুসলমান কিনা খবর নেবে, 2 নাম্বার হলো মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, 3 নাম্বার হলো কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। এখান থেকেই বক্তব্য চলে গিয়েছিল। 4 নাম্বার হলো তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। আর 5 নাম্বার হলো আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। আর একটা খবর যুবক ভাই তোমরা নিয়ে নিও গোপনে, তুমি ক নাম্বার? জি রাইট, বুঝতে পারছো? জি জি, যারা বলে ঠিক বুঝে নিয়েছে, তুমি ক নাম্বারে খবরটা নিও। রাগ করো না বাপ, অতি বাস্তব কথা বলে যাচ্ছি। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 30 বছর আগে যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালাতো, আর এখনো যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে বাড়ি থেকে পালায়। 2 পালানোর পার্থক্যটা কি জানেন? তখন ছিল যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে বাড়ি থেকে পালাতো, আর এখন 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। রাইট রাইট, ঠিক না বেঠিক? ঠিক তো, 2 ছেলের মা 4 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করে পালাতো বাড়ি থেকে, আর এখন কি হয়েছে শুনবেন? যুবক ছেলেরা যুবতী মেয়েদের বাদ দিয়ে পাড়ার একটা একটা করে ভাবি ধরে, ভাবি ধরে। আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতির এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিন আমরা কাকে বেশি ভয় করব বলুন? আল্লাহর নবী বলেন, নারী জাতিরা পৃথিবীতে যতদিন বাঁচবে একজন লোক থেকে দূরে সরে থাকবে। বলে ওই লোকটার নাম কি? বলে ওই লোকটার নাম হলো তোমাদের দেবর। দেবর ভাষাটা বুঝে? স্বামীর উপরেরটা না পরেরটা? পরেরটা। খাতারা না, খাতারা না, স্বামীর উপরেরটা ভাষা। খবরদার, নবীজি বলেছেন, মা বোনেরা শুনে নিন, রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যুর মতো ভয় করে দেবরকে, দেবর থেকে দূরে সরে থাকো। আর এই নারীরা কি করে দেখবেন? ভাসুরের দেখে ঘুমটা দিয়ে হোঁচট খেয়ে পড়ে যাবার খাপ, আর দেওরের সঙ্গে মোটরসাইকেলের পেছনে না বসলে কোনো মজা লাগে না। অনুরোধ করে বোন বলে যাচ্ছে, আমারে ভুল বুঝতে যেও না, কবরে তোমায় শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। অনুরোধ করে বলে যাচ্ছি। এরপরে 5 নাম্বার হলো আবিদাতির, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, আই সাইহাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়েকে বৌমা করবেন। এ বোকা ছেলেরা 6টা গুণ না দেখে খালি চামড়াটা সাদা না কালো দেখে। ঠিক না বেটি? ঠিক।
সাদা না কালো চামড়া দেখছি। আচ্ছা, কালো রং তৈরি করার মালিক কে? আল্লাহ। জোরে বলুন। আল্লাহ। ফর্সা রং তৈরি করার মালিক কে? আল্লাহ। তা আল্লাহ যদি কালো রং ফর্সা রং তৈরি করলো, কালো মেয়েদের বিয়ে দিতে গেলে 20,000 টাকা এক্সট্রা লাগে কেন? ভালো বলে দিচ্ছি। ছেলের বাপের কবর কেনায় টাকা কম পড়েছে, মেয়ের বাপের কাছ থেকে না বিয়ের পর লজ্জা করে না? ছি। কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসহুদ। সূরের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য মাথা যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। অনুরোধ, কোন গল্প বুঝে কোন যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী, রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ বিন মারুফ বলে যাচ্ছি, মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। এই যুবক ছেলে, তোমার জ্ঞান হলো না এখনো? তুমি মায়ের পেট থেকে যেদিন এলে তোমার মাথার চুল ছিল কালো। শুধু তাই নয়, যেদিন তুমি পৃথিবীর বুকে এসে তুমি যে কোরআন পড়েছো, কোরআনের লেখা হলো কালো কালিতে। শুধু তাই নয়, তুমি করেছো কি, যে বোর্ডে অঙ্ক করেছো, গণিত করেছো, ম্যাথ করেছো, আজ তুমি ম্যাথের টিচার হয়েছো। যে বোর্ডটায় ম্যাথ অঙ্ক শিখিয়েছিল তোমার টিচার, সেই বোর্ডটা ছিল কালো। ঠিক আছে? ঠিক। তাহলে মায়ের পেট থেকে এলাম, মাথার চুল ছিল কালো। শুধু তাই নয়, কোরআনের লেখা হলো কালো কালিতে। যে বোর্ডে আমি লেখাপড়া শিখং, আজকে টিচার হয়েছি, সেই বোর্ডটার রং হলো কালো। শুধু তাই নয়, এই সৌন্দর্যময় পৃথিবী আপনারা দেখেন কোন চোখের কোন অংশ দিয়ে সাদাটা না কালোটা? জোরে বলুন। কালোটা। তাহলে এই কালো মানিক দিয়ে কোনোদিন কালো মেয়েটা পছন্দ হয় না। এটাই হলো পুরুষের একটা সবথেকে বড় অভ্যাস, খারাপ। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? বাড়ি থেকে ভাবতেন। শুধু তাই নয়, এরপরে আসছি ছোট্ট উদাহরণ। পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ বললেন, কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কে? পুত্র সন্তান দেওয়ার মালিক কে? আর কন্যা দেওয়ার মালিক আল্লাহ। তাহলে একটা মেয়ে ছেলে 4টে বউ, 4টে কন্যা সন্তান হলে কোন বৌমা যদি 4টে কন্যা হয়, তাকে কেন বলা হয় ওর পেটে বেটা ছেলে নেই? লজ্জা করে না? এই পুরুষ জাতি, কেন বলা হয় ওর পেটে বেটা ছেলে নেই? কোরআন কি বলছে দেখি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। 25 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা শূরার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আসমানে পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে খুশি তাকে আমি আল্লাহ শুধু কন্যা দান করি। নেই? আছে। 4টে মেয়ে ছেলে হয় না। আবার আল্লাহ বলছেন ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে খুশি তাকে আমি আল্লাহ শুধু পুত্র দান করি। 6টা ছেলে, মেয়ে নেই। আবার আল্লাহ বলছেন আও ইযাউবিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র কন্যা উভয় দান করি। 2টো ছেলে 2টো মেয়ে নেই? আছে। আবার আল্লাহ বলছেন ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁচা করে রাখি। ও বন্ধু, পুত্র সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে নারী জাতির দোষ কেন দিয়ে দাও? অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার, নারী জাতিকে দোষ দিয়ে কোনো লাভ নেই। বিজ্ঞান কি বলছে জানেন? মেডিকেল সায়েন্স বলছে গেগর জোহান মেন্ডেল 2টো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মোটর গাছ নিয়ে গবেষণা করে, জেনেটিক্স বা বংশগতি ক্লাস 10 এর চ্যাপ্টারে আছে, জীবন বিজ্ঞানের চ্যাপ্টারে। বিজ্ঞান বলছে, আধুনিক বিজ্ঞান বলছে, সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় বাপের কারণে, মায়ের হাতে হাত নেই। তাহলে কেন নারীর দোষ দেওয়া হয়?
মেয়ে ছেলে হলে নারীর দোষ দেন কেন? মেয়েদের প্রতি এতটা অনীহা কেন বন্ধু? শুনে নাও, শুনে নাও, 10টা ছেলে থেকে কোনো লাভ হয়নি। 10টা ছেলে থেকে বাপের মানের ইজ্জত সব নষ্ট করে দিয়েছে। আর একটা লোকের একটা মাত্র মেয়ে, ছেলে নেই, কেউ নেই, শুধু মেয়ে। ওই মেয়েটা আইপিএস অফিসার হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে, বাপের মুখ উজ্জ্বল করেছে। এবার আপনারা বলুন, একটা মেয়ে ভালো না 10টা ছেলে ভালো? একটা মেয়ে ভালো। ওই জন্য বাপ বেটা যদি